আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। পুরান ঢাকার আরমানিটোলায় 6 তলায় একটি ভবনের নিচতলায় কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। এ ঘটনায় ফায়ার সার্ভিসের 3 কর্মী সহ আহত হন 17 জন। শুক্রবার রাত 3টার দিকে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানসনের নিচতলায় থাকা রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সকল প্রকার সবজির দাম। স্থিতিশীল রয়েছে নিত্যপণ্য, আলু, পেঁয়াজ, তেল ও মশলার দাম। স্বাভাবিক রয়েছে মাছ ও মাংসের দাম। অস্থিতিশীল থাকা চালের দামে এসেছে কিছুটা স্বস্তি। বিস্তারিত থাকছে মুসামিয়ার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। রাজধানীর বাজারে শাকসবজির দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে কমেছে 10 থেকে 15 টাকা। এদিকে পেঁয়াজ, আলু, রসুন, আদা ও তেলের দাম স্থিতিশীল রয়েছে। বেগুন 80 টাকা ছিল, 60 টাকা হয়ে আছে, 50 হয়ে আছে। করলা 60 ছিল, 50 হয়েছে, একটু কমছে। সব মালের দামে অনেক কমে গেছে, তারও বেচা কিনি নাই, কম। কোনো কিছুর দাম বাড়ে নাই, রমজান উপলক্ষে আরো কমছে। রমজানের আগে পেঁয়াজ ছিল 45-40, এখন 35-38 পাইতেছে। রমজানের আগে আলু ছিল 20, এখন 18 পাইতেছে, 2 টাকা কমছে। আরো আদা ছিল দাম বেশি, রসুন, সবকিছু আর এই রমজান মাসে 2-1 টাকা কমছে, 1 টাকা বাড়ে নাই। বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। এছাড়া সহনীয় রয়েছে অন্যান্য মাছের দাম। লকডাউনের প্রভাব পড়েনি মাংসের বাজারে, কমেছে মুরগি ও ডিমের দাম। ক্রেতাও কম, আমাদেরও বিক্রি কম। আগে যা বিক্রি করছি তার চেয়ে অনেক কম। আমাদের কেনার ক্ষমতার বাহিরে, এখন যে যা পারে তাই লয়, কোনো নিয়ন্ত্রণ নাই। এক জায়গায় 500, এক জায়গায় 400, এক জায়গায় 800। আমদানি বাড়ায় চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা কমেছে। বর্তমানে যে মিনিকেটগুলো উঠতেছে সেগুলোর দাম অনেক কম, প্রায় কেজিতে 4 টাকা 5 টাকা কেজিতে কম। আর 28 যেগুলো উঠছে সেগুলো 4 থেকে 5 টাকা কেজিতে কম। বাজারে ক্রেতা সমাগম কম, তবুও দর কষাকষির মধ্য দিয়ে সরব রাজধানীর বাজার। রোজার বাকি সময়গুলোতে বাজার মনিটরিং অব্যাহত রাখার মধ্য দিয়ে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। করোনা ভাইরাস মহামারী সংক্রমণের এ সময়ে মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে আগামী 25শে এপ্রিল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার কিংবা সংস্থার ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে দেয়া হয় বিশেষ নির্দেশনা। বৃহস্পতিবার মাঝরাতে মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে পিতা ও পুত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা মামলার বাদীর বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে বোমা হামলা চালায় একদল দুর্বৃত্ত। জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার সানঘাটা বাজারের সাথে আয়ুব আলীর বাড়িতে হাতুড়িপেটা মামলার বাদী পারভিন আক্তার অবস্থান করছেন জানতে পেরে স্থানীয় শামসুল হক ব্যাপারী তার দলবল নিয়ে বোমা হামলা চালায় বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে রাতেই পুলিশ এলে পালিয়ে যায় হামলাকারীরা। এতে নিরাপত্তাহীনতা ভুগছে ভুক্তভোগী পরিবারটি। দেশের বিভিন্ন জেলা থেকে নওগাঁয় আসতে শুরু করেছে ধান কাটতে ও মাড়াইয়ের জন্য কৃষি শ্রমিকরা। এরই অংশ হিসেবে গাইবান্ধা পুলিশের ব্যবস্থাপনায় নওগাঁয় পাঠানো হয় 212 জন কৃষি শ্রমিক। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের সান্তাহার বাইপাস মোড়ে গাইবান্ধা থেকে আসা শ্রমিকদের তদারকি করেন নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। এ সময় কৃষি শ্রমিকদের থার্মাল মেশিনের সাহায্যে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে 60 থেকে 70 জন কৃষি শ্রমিক এ জেলায় আসার কথা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার বুড়ি বাজার এলাকায় নিজ ঘর থেকে কম্বল মোড়ানো অবস্থায় সাজ্জাদ হোসেন নামের 8 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করল পুলিশ। শিশুটির মা বাবা দুজনই কর্মজীবী। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করে ঘরের ফল ছাদের ভেতরে কম্বলে মোড়ানো অবস্থায় দেখতে পান তার মা।
পাশাপাশি লুট হয় অর্থকড়ি ও স্বর্ণালংকার। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থগিত হওয়া এক ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সহ উভয় পক্ষের 7 থেকে 8 জন আহত হয়েছে। আহত চেয়ারম্যান প্রার্থীকে ঢাকায় ও অপর আহতদের শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজুল হোসেন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। বন্ধ রয়েছে বেশিরভাগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ ও জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তবুও নানান অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষজন। এতে দুর্দশায় পড়েছেন বগুড়ার লক্ষাধিক নিম্ন আয়ের সুবিধা বঞ্চিতরা। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশে দেওয়া হয় লকডাউন। রমজান মাসের শুরুতেই লকডাউনের ফলে ঘরবন্দি রয়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। বগুড়ায় লক্ষাধিক কর্মহীন হয়ে পড়া এসব মানুষেরা এখন পর্যন্ত পাননি কোনো খাদ্য বা আর্থিক সহযোগিতা। তাই করোনা ভাইরাসের আতঙ্ক নিয়েই জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো। এ অবস্থায় সরকারি সহযোগিতার আশা করছেন তারা। লোকাল গাড়ির একজন শ্রমিক, আমরা দিন খাটে দিন খাই 300-400 টাকা বেতন পাই। আমাদের গাড়ি ঘোড়া বন্ধ, আমরা সরকারের কাছে সহযোগিতা চাই। আমরা রিক্সা চালা খাই, এখন লকডাউন আছে, গাড়ি ঘোড়া চলার পরে বাসায় বসে আছি। যদি সাহায্য না দেয়, বউ বাচ্চা না খাই থাকুন সবাই পারি। লকডাউনের ভিতরে কামাই কাজই নাই, খুব কষ্টের মধ্যে আছে। 5-6 জন মানুষ খানি দিন কামাই করি 200-250। অপরদিকে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাজার মনিটরিং সহ সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে কাজ করছে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। আর সরকারি সহযোগিতা হাতে পাওয়া মাত্রই তা সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। চলমান লকডাউন কার্যক্রম বাস্তবায়ন করতে আমাদের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান আছে। এছাড়া আমরা বাজার মনিটরিং করছি। সরকারি যে সহায়তা, এই সহায়তা কার্যক্রম আমাদের মাঝে স্থানীয় পর্যায়ে আসার সাথে সাথে আমরা এই মহাসড়কে চলছে শুধুমাত্র পণ্য পরিবহন ও জরুরি সেবার কাজে নিয়োজিত গাড়ি। এছাড়া মুভমেন্ট পাস ব্যতীত অহেতুক বের হওয়া পরিবহনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এই লকডাউনে পণ্যবাহী পরিবহন এবং জরুরি সেবা প্রতিষ্ঠানের পরিবহন বাদে অন্য কোনো গাড়ি আমরা চলতে দিতেছি না। বগুড়া রিজনে গাড়ি দেওয়া চেকপোস্ট থেকে। যদি প্রাইভেট কার এবং মাইক্রো প্রাইভেট গাড়ি যদি তাদের পাস মুভমেন্ট থাকে তারা চলাফেরা করতে পারতেছে, এবং যাদের পাস মুভমেন্ট নাই তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। চলমান লকডাউন উপেক্ষা করেই জীবন জীবিকার তাগিদে করোনা আতঙ্ক নেই ঘর থেকে বেরোচ্ছেন শ্রমজীবী এ সকল নিম্ন আয়ের মানুষেরা। তবুও সম্ভাব্য আয় না করতে পেরে পরিবার সদস্যদের খাদ্য চাহিদা নিয়ে দুশ্চিন্তার ছাপ তাদের চোখে মুখে। এই অবস্থায় সরকারি বিভিন্ন সহযোগিতার প্রত্যাশা এসব খেটে খাওয়া মানুষদের। বগুড়া থেকে বাদন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি। সাতক্ষীরার শ্যামনগরের মাজাত অনন্তপুরের একটি মৎস্য ঘেট থেকে উদ্ধার করা হলো নূর নাহার বেগম নামের এক মহিলার ভাসমান লাশ। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৎস্য ঘেট থেকে ভাসমান অবস্থায় মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।